আশা করি সবাই ভালো আছেন। আমি খেজুর গাছের কিছু ঘাস পরিষ্কার করতেছি আজকে। এই সব গাছে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয়, এই জন্য সব সময় আপনি দেখবেন খেজুর গাছের আশেপাশে ঘাস জন্মে। আর এই ঘাস জন্মিলে একটা সমস্যা হয়, ওই ঘাসের মধ্যে কিছু পোকা লুকে থাকে। এই পোকা আবার খেজুর গাছে অ্যাটাক করে। আর এখন আবহাওয়া প্রচণ্ড রকমের খারাপ, চারিদিকে অনেক রকমের পোকামাকড়ের অ্যাটাক হচ্ছে, কারণ শুষ্ক আবহাওয়াতে পোকামাকড়ের অ্যাটাকটা বেশি হয়। তাই আমি খেজুর বাগানের আশেপাশে সব কিছু পরিষ্কার করে দিলাম এবং কিছু ডাল কাটা ছিল খেজুরের আজকে, সেগুলো পুড়ে ফেলছি। বাগানটা নিট অ্যান্ড ক্লিন করতে হবে, তা না ছাড়া পোকামাকড়ের আক্রমণ এখন বাঁচানো যাবে না। আর আরেকটা ব্যাপার, এই সময় প্রচুর পরিমাণে পানি দিতে হবে। 2 বেলা, সকালবেলা আর সন্ধ্যাবেলা 2 বেলা গাছে স্প্রে করতে হবে, পানি স্প্রে করতে হবে। তো আমি মোটামুটি তাই করতেছি। এতেও একটু সমস্যা হচ্ছে, কারণ পানি এত পরিমাণে দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। আপনারা চিন্তা করবেন যে মরুভূমির ফসল, এত তো পানি দেওয়ার কথা না, কিন্তু বাংলাদেশের আবহাওয়া এবং সৌদি মিডল ইস্টের আবহাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তো এই জন্য প্রচুর পরিমাণে আমাদের পানি দিতে হচ্ছে। দেখেন দর্শক, আরও কিছু কাজ আছে, আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, এখন যদি একটু বৃষ্টি হয় তাহলে খেজুরের গ্রোথটা খুব ভালো হবে, কিন্তু আসলে বৃষ্টির পানি আর এমনি পানির মধ্যে অনেক পার্থক্য আছে, আপনারা জানেন। তো তবু আমি পানি দেওয়ার চেষ্টা করতেছি, খেজুরের গ্রোথ হচ্ছে মোটামুটি, তবে বৃষ্টির জন্য ওয়েট করতেছি। আর দর্শক দেখেন, আমি আগুন লাগাই দিছি, যেখানে যেগুলো অপরিষ্কার জিনিস ছিল সব একত্র করছি। মানে অনেক ডাল ছিল, খেজুরেরই অনেক ডাল ছিল কাটা, সেগুলো বাগান থেকে একটু সরে নিয়ে গিয়ে সব আগুন লাগাই দিছি। আরও সব নিচ্ছি, কারণ এগুলোর মধ্যেই পোকা লুকায় থাকে। এই পোকাগুলা খেজুর গাছের অনেক ক্ষতি করে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই খেজুর গাছ আর বাংলাদেশি খেজুর গাছের মধ্যে অনেক পার্থক্য আছে। এই খেজুর গাছে খুব মিষ্টি এগুলো, তো এই জন্য এখানে পোকা আক্রমণ করে বেশি। তো যাই হোক দর্শক, দেখেন আপনারাও যদি বাগান করেন, খেজুর বাগান সবসময় পরিষ্কার রাখতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।